রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আম জনতার জনমত জানতে চলতি হওয়ার দিকে এবার নজর রাখবো। চারপাশে তাপমাত্রার উত্তাপ যেমন বাড়ছে, ভোটের উত্তাপও বাড়ছে। আমরা রয়েছি চলতি হাট সফরে পার্ক সার্কাস স্টেশনে। জনতা জনার্দন ঠিক কি বলছেন, প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা কোথায়, কথা বলবো তাদের সঙ্গে এবং বুঝে নেওয়ার চেষ্টা করব ভোটের উত্তাপ। এখনো পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। একেবারে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। চলতি হওয়ার সফরে রয়েছে আমি একটি লোকাল ট্রেনে। সেখানে সাধারণ মানুষ কি বলছেন, জনতা জনার্দন কি বলছেন, কথা বলবো তাদের সঙ্গে সরাসরি। একেবারে ভোট শুরু হতে তো এখনো পর্যন্ত বাকি রয়েছে, তার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে এলো রাজ্যে। এখনই কি অশান্তি শুরু হয়ে গেল? না, শান্তি নেই, এই জন্য সেফটি যেন চুনাও ভালো করা হবে এই জন্য। এই যে বিজেপির এত রথযাত্রা রয়েছে, কিন্তু এসআইআর এর হয়রানি, তাদেরকে ব্যাকফুটে নিয়ে যাবে বিজেপি? এসআইআর কাম্য ছিল, এসআইআর যেটা ছিল সেটা কাম্য ছিল। ভুয়ো ভোটার বাদ যাওয়া ঠিকই ছিল, কারণ ভুয়ো ভোটার তো অনেক জায়গায় ভুয়ো ভোটার বেরিয়েছেও। দিদিমণি তো যা তো কিছু করছে, যা কিছু করছে, ভালো মন্দর ফল পরে চিন্তা, এগিয়ে আছে তো, মাঠে নেমেছে তো, এটাই কথা। তৃণমূল নেত্রী বসুক, বিজেপি নেত্রী বসুক, বা বামফ্রন্টের কোনো নেত্রা নেত্রী ধর্নায় বসুক, ওয়েস্ট বেঙ্গলের মানুষ চাকরি চায় না, ভাতা চায়। সব ভাতা, সব ঘরে বসে। এবার কিছু সস্তার রাজনীতি এখানে হচ্ছে, ঠিক আছে। বামফ্রন্টকে দেখে কি মনে হয়, আরো নতুন আসন পাবে? কিন্তু বামফ্রন্ট এখনও সেই জায়গায় তৈরি করতে আর পারেনি, যেটা ব্যাকফুটে চলে গেছে, এখনও সেই জায়গাটা এখনও তৈরি করতে পারেনি। হুমায়ুন কবিরের দল, তারা একেবারে নতুন করে একটা দল গঠন করে তারা আসার চেষ্টা করছে। আইএসএফ এর সঙ্গে জোট, মিমির সঙ্গে জোট করার চেষ্টা করছে। ফসল তুলতে পারবে ঘরে বিধানসভা ভোটে? না না, আমার মনে হয় কোনো ফসল তুলতে পারবে না, কারণ এখানে বিশেষ করে টিএমসি এমনভাবে একটা জায়গা তৈরি করে নিয়েছে যেখানে অন্য পার্টি আর মাথা তুলে দাঁড়ানোর এটা নেই। সে কি মনে হয় এত আগে কেন্দ্রীয় বাহিনী আসা? এতে কিছুই হবে না, যতই নির্বাচন কমিশন হয়তো এটা একটা ওয়েস্ট বেঙ্গলের উপরে আলাদা করে নজর দিচ্ছে, কিন্তু এতে মনে হয় না আলাদাভাবে কোনো হবে, ভালো হবে কিছু। এই যে প্রতিবাদ আন্দোলন, ধর্ণা, এর আগেও তো একাধিকবার ধর্ণায় নেমেছেন, ডিভিডেন্ড দেবে? এখন এটা হচ্ছে মানে একটা হুজুগ চলছে আর কি, বুঝতে পেরেছেন? কারণ বিজেপি যেমন দায়ী আছে এসআইআর যে মানুষের ভোগান্তির জন্য, এসআইআর মানুষের ভোগান্তির জন্য যেমন বিজেপি দায়ী, টিএমসিকেও দায়ী করা যায় মানে কিছু অংশে হলেও। যেই ধর্নায় বসুক না কেন সাধারণ মানুষের অসুবিধা হবে, ওদের লাভ কারোর হবে না। কিছুটা এগিয়ে রাখবে, তবে কি হবে, মানুষ সব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এই চাকরি চলে গেছে, ধর্নায় বসেছে, আরজিকর কাণ্ডেও ধর্না বসেছে, তার কোনো ফয়সলা কিচ্ছু হয়নি। কিন্তু এতে এই ধর্না করলে মুখ্যমন্ত্রী মনে করছে আমার সব কিছু হয়তো পেয়ে যাব, এই সমস্ত একটা দেখনদারি ছাড়া কিছু হয়। বিজেপির কি প্লাস পয়েন্ট বলে মনে হয়? বিজেপিরও প্লাস পয়েন্ট এক্ষুনি সেইভাবে কিছু নেই। বিজেপি এখন এই হিন্দুর রাজনীতি আর এখন বিভিন্ন এজেন্সি লাগিয়ে যা যতটা কিছু করছে এই আর কি। ট্রেনের কামরায় সাধারণ মানুষ বিভিন্ন মতামত দিচ্ছেন। একেবারে জনমতে তারা কখনো বা এগিয়ে রাখছেন তৃণমূলকে, আবার কখনো এগিয়ে রাখছেন বিজেপিকে। বলছেন বামেদের যে অবস্থা হয়েছে তারা আরও মহাশূন্যের পথে যেতে পারে। এমনইভাবে খুললাম মতামত দিচ্ছেন সাধারণ মানুষ। আমি কথা বলবো আরও কিছু মানুষের সঙ্গে, তারা ঠিক কী বলছেন, তাদের কি প্রাপ্তি অপ্রাপ্তির আশা রয়েছে আগামী বিধানসভা ভোটে। আমার সঙ্গে রয়েছেন এক দাদা, সামনে তো বিধানসভা ভোট, কি আশা রয়েছে একজন সাধারণ মানুষ হিসেবে, কি চাইছেন এখন? দেখছেন অবস্থা খুব খারাপ, মানে এত টেনশন এই এনআরসি নিয়ে, আরএসএ নিয়ে এমন টেনশন করে দিয়েছে মানুষকে, না সব মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। কিন্তু শুনুন, ভাতা
চাকরি তো অবশ্যই দরকার। ইন্ডিয়া গভর্নমেন্ট যা প্রতিশ্রুতি দিয়েছিল তার একটা পড়েছে, দিদিমণি সে যেইভাবে হোক দেনা হোক আর যাই হোক দিচ্ছে তো, মানুষের কাছে কিছু পাইয়ে দিয়েছে, কিন্তু বিজেপি কি দিয়েছে? একটা কথা রেখেছে। এই লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে এই যুবশ্রী, এই বেকার মানে ছেলেদের জন্য যে মানে যেটা হেল্প করেছে, এগুলো তো এর তো একটা ফল পড়বেই। বামেদের কি হবে? বাম সবাই তো চেষ্টায়, একটা টিম, একটা মাঠে খেলা হয় 30টা 32টা টিম হয়, সবার তো টার্গেট থাকে জেতার, তাদেরও টার্গেট থাকবে। ধর্নায় বামেরা নির্বাচন কমিশনের সামনে এত সময় লাগলো কেন মানুষের পাশে দাঁড়াতে? সেই জন্যই কি অবস্থা বামেদের? বামেদের অস্তিত্ব আর তাদের নেই। দিদি, রাজ্যে নারী নিরাপত্তা, এই যে ট্রেনে যাতায়াত করেন প্রতিনিয়ত, বাড়ি ফেরেন রাত্রেবেলায়, আপনার নিজের যেখানে যান সেখান থেকে, কি মনে হয় নিরাপত্তা আগে যেমন ছিল ভালো হয়েছে আরও? না, নিরাপত্তা দিনের পর দিন নারী নির্যাতন বাড়ছে, রেপ বাড়ছে। আমরা মেয়ে ছেলে একটা মেয়েকে যে ট্রেনে তুলে পাঠিয়ে দেবো একা একা কলেজ স্কুল, তার কোনো নিরাপত্তা নেই। ভাতা কি এগিয়ে রাখবে সামনে বিধানসভা? মোটেও নয়, ভাতা বাদ দিয়ে চাকরিরা হওয়া উচিত। ভাতা মোটেও এগিয়ে রাখবে না, এতে আরও সংখ্যালঘুর অসুবিধা হবে। জিনিসপত্রের দাম জালে বাড়ছে, সেই হিসেবে কাজের মানুষের রোজও হচ্ছে না, বরঞ্চ আরও ক্ষতির দিকে যাচ্ছে। কোন জায়গাটা ভালো হলে একটু মহিলাদের জন্য ভালো হবে? কোন জায়গা? আমাদের মহিলাদের চাই, সব থেকে বড় জায়গা হচ্ছে আমরা পড়াশোনা করেছি, চাকরি চাই, আমরা আদার্স কিছু চাই না। ভাতা নয়? ভাতা চাই না, ভাতা চাই না আমাদের। তৃণমূল নেত্রী ধর্নায় বসছে, এটা কি নিজের জন্য রাজনীতি করছেন না সাধারণ মানুষের জন্য উনি পথে নামছেন? কিভাবে দেখছেন? অন্যান্য স্টেটে যে এসআইআরগুলো হচ্ছে সেটা একটা ভিন্ন মত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আজকের এই যে 50 থেকে 60 লক্ষ মানুষকে যে বিচারাধীন করে রেখে দেওয়া হলো, এগুলো কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে কেন্দ্রীয় সরকারকে পড়তে হবে। এই যে ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে ধর্ম মিলেমিশে একাকার করা উচিত, ধর্ম নিয়ে রাজনীতি না, মোটেও করা উচিত নয়। ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়, ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। এটা কি বিজেপিকে পিছিয়ে রাখবে? সেটা আগামী দিন লোক সংখ্যা বলে দেবে, ওটা আমরা বলতে পারবো না। কি মনে হয় বামেদের কি ফলাফল? তাদের কোনো অস্তিত্ব নেই বললেই তো চলে, সামান্য একটু আছে, তো ওদের নিয়ে মাতামাতি করার কিছুই নেই। এই যে বিজেপির তরফ থেকে রথযাত্রা বার করছে, বিভিন্ন জায়গায় মানুষের মন বোঝার চেষ্টা করছে, কোনো ফল হবে? তাতে কিছু ফল পাওয়া যাবে কিনা বলে মনে হয় না, কারণ মানুষ দেখুন, মানুষ যে যার মতো ডিসাইড করে নেয় আগে থেকে, ঠিক আছে, তো প্রচারটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না। এই যে বাংলায় এতদিন ধরে রাজনীতি দেখছেন, এতগুলো ভোট চলে গেল, ধর্মের সঙ্গে যেন রাজনীতি একটা মিলেমিশে একাকার হচ্ছে, যে যার মতো আলাদা করে দল করছে, সেই ধর্মের মানুষকে কাছে টানার চেষ্টা, এটা কি উচিত? না, এটা ভালো নাই, কোনোদিনে উচিত নাই। এটা ধর্ম বাটাবার ছিল, বাটিয়ে দিয়েছে মোদিটা। বিধানসভা ভোট সামনে, বামেরা যেখানে পৌঁছে গেছে, ঘুরে দাঁড়ানোর জায়গা আছে না, সেরকম অপোনেন্ট পার্টি কিছু মনে হচ্ছে না, দিদিই থাকবে, এখানে বলার কিছু নেই, দিদি থাকবে, তো মমতা ব্যানার্জি থাকবে। খেলা হবে, খেলা তো খেলছে দিদি ছাড়া তো আর পারফর্ম করার কেউ নেই, সেইভাবে দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই আমরা ট্রেনের কম্পার্টমেন্টে বহু মানুষের সঙ্গে কথা বললাম, তারা খুললাম মতামত দিচ্ছেন এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি, সেই হয়রানি বিজেপিকে কিছুটা পিছিয়ে রাখবে। অন্যদিকে বামেদের পথে নামা তাতে কিছু কাজে আসবে না, এমনই একাধিক মতামত দিচ্ছেন জনতা জনার্দন চলতি হওয়ার সফরে। পরবর্তী চলতি হওয়া সফরের জন্য চোখ রাখুন জি24 ঘন্টায়। ক্যামেরা দীপের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।